এই তোর মেয়ের রেট কত? শোনো আফজল মিয়া, শুধু আমার মেয়ের রেট জানলে হবে না, আমার রেটও জানতে হবে। তোর রেট জেনে আমি কি করব? কারণ আমরা যেখানে যাই দুই মা মেয়ে একসাথে যাই। তোর মতন বুড়ির নিয়ে আমি কি করব? আমার তো কচি মেয়ে পছন্দ। কচি মেয়ে টাচ পেলে শরীরটা একদম ঝাঁকানাকা হয়ে যায়। এই শালা বুইড়া বেটা, তুই কারে বুড়ি বলিস? আমার আম্মারে তোরে বুড়ি বলার সাহস দিছে কে? আমার আম্মা বুড়ি না, বুঝলি? যদি বুড়ি হতো তাহলে কি এই ব্যবসায় নামতে পারতো? তুই জানিস কত হ্যান্ডসাম ছিল আমাকে নিয়ে যায়। আমি দেখতে বুড়ি হইলেও ভিতরে আমার মেয়ের মতনই ঝাঁকানাকা। হ্যাঁ, আমার থেকে আমার মা একটু কম না, আমার মাও সে জাকানাকা। শোন, তোর মা বুড়ি হোক আর জোয়ান হোক সেটা আমি দেখতে চাই না। তুই এটা বল যে তোর রেট কত? তোরে কত টাকা দিলে তুই আমার সাথে যে আমারে খুশি করবি? আমার একার কোনো রেট নাই, আমাদের দুই মা মেয়ের রেট হলো 1500। এর নিচে আমরা কাজকাম করি না। কি রে বুড়ে বেড়া, রেটের কথা শুনে তোর চোখ কপালে উঠে পড়লো। আমি জানি তোর মতন বাসের ড্রাইভার এত টাকা দিয়ে কাজ করতে চাইবে না। সর এখান থেকে, অন্য কেউ আসবে, যা। তোর মেয়েরে সবাই 1500 দিতে চাইলেও তোরে কেউ 1500 দেবে না। এর সে তোর মেয়েকে ক আমার সাথে বাসে যেয়ে কাজ করলে 1000 টাকা ধরাই দেবো না। সর বুড়ে বেটা, তোরে আমরা কি কইলাম? আমরা মা মেয়ে আলাদা আলাদা যাই না, যেখানে যাই একসাথে যাই। এই আলাদা আলাদা না গেলে সারাদিনে একটা কাস্টমারও পাবি না। আমরা পাই আর না পাই, তুই এতে সর। মা কোত্থেকে আসে এরা বলো তো? আরে লোকাল বাসের ড্রাইভার ওই বুইরা সারাটা দিন বাসে বসে নেশা করে আর এদিকে এসে মাতলামি করে। শোন, দুজন মিলে আমি 1500 টাকাই দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বল। শর্তটা কে জানিস? তোদের দুজনকে আমি বাড়িতে নিয়ে যাব, সেখানে যেই সব হবে। না, আমরা বাড়িতে যেতে পারবো না, তোর বাসে চল, সেখানে গিয়ে শুরু করি। বাসে হবে না, কিন্তু আমার বাড়িতে যেতে হবে। যদি রাজি থাকিস তাহলে আয়। আজকে একটা কাস্টমারও পাইলাম না, এটা হাত ছাড়া গুলো না খায় থাকতো। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো মা। এই আফজাল বল। চল আমরা রাজি। এই আফজাল আমাদেরকে কই নিয়ে আসলো? মা, আমার না কেমন জানি লাগতেছে। এই বুড়া বেটা যে আমাদের হাত বাইদে এখানে নিয়ে আসছে, এটার পিছনে তো অবশ্যই কোনো রহস্য লুকায় আছে। তোদের যে এখানে নিয়ে আসছি, রহস্যটা একটা অবশ্যই আছে। তোদের দুই মা মেয়েকে আমি বিক্রি করে দিছি। কালকে সকালে তোদেরকে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে, মানে পাচার করা হবে। যদি ভাগ্য ভালো হয় তাহলে তো বেঁচেই গেলি, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আফজাল কি বলছিস? মুখ সামলে কথা বল। তাড়াতাড়ি আমার যেখান থেকে নিয়ে আসছিস সেখানে নিয়ে যা। এখানে যে আসে সে আর বেঁচে ফিরে না। বাইরে 10-15 জন ছেলে দাঁড়িয়ে আছে। আপনারা এখান থেকে পালাতে চাইলে পাচার হওয়ার আগেই লাশ হয়ে যাবেন। বাবা তুমি আমাদেরকে পাচার করো না বাবা, আমরা দুই মা মেয়ে কথা দিচ্ছি আর কখনো আমরা এই পথে আসবো না। হ্যাঁ ভাই, আমরা কখনো এই পথে আসবো না, তবুও আপনি আমাদেরকে পাচার করবেন না। আমরা বাঁচতে চাই, মরতে চাই না। আপনাদের আবার মরণের ভয় আছে নাকি? যদি মরণের ভয় সত্যিই থাকতো তাহলে এই পথে জীবনেও নামতে পারতেন না। আরে আপনারা কি জানেন যে জেনার শাস্তি কেমন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেই দিছেন যে তোমরা জেনার ধারের কাছেও যায় না। তবু আপনারা মরণের ভয় বাদ দিয়ে এই বয়সে এগুলা করতেছেন। আপনারা আজ তো বেঁচে যাচ্ছেন, কিন্তু সারাটা জীবন কি এই দুনিয়ায় থাকতে পারবেন? কি হলো, কথা বলেন, চুপ করে আছেন কেন? আর হ্যাঁ, আমি কোনো পাচারকারী না, আর আফজাল চাচাও কোনো পাচারকারী না। আমরা দুজনে প্ল্যান করে আপনাদেরকে এখানে এনে বুঝাতে চেয়েছিলাম। সামান্য পাচার করার কথা শুনেই আপনারা যে ভয়টা পাচ্ছেন, এই কাজের জন্য যে আপনাদের জাহান্নামে যাইতে হবে সেই ভয় পাচ্ছেন না? বাবা রে, কেউ আমারে কোনোদিন এভাবে বোঝায় নাই বাবা। আমি পতিতা, তাই নিজের মেয়ের পতিতা বানায় কত বড় ভুল করছি রে। আজকে আমি সেটা বুঝতে পারতেছি। আমি কথা দিচ্ছি আমরা দুই মা মেয়ে আর কখনো এই পথে নামবো না। খালা, কথা আমারে না দিয়ে উপরে যে একজন বসে আছে তাকে দেন, আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আর এই পথে কোনোদিন ফিরে আইসেন না। চলেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।